যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি যখন বিয়ে করেন, ওনার স্ত্রীর বয়স ছিল তখন 5। রবীন্দ্রনাথ ঠাকুর যখন মৃণালিনী দেবীকে বিয়ে করেন তখন তার বয়স কত ছিল। এবং আমরা আমাদের বাংলাদেশের যাকে আমরা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আচ্ছা এখন উনি যখন ওনার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসাকে বিয়ে করেন তার বয়সটা কত ছিল? হ্যাঁ, একেবারেই ছোট, প্রায় 8-9 এরকমই হবে। তো এখন কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, তারা কি শিশুকামী ছিলেন? কোর্ট অফ ইউরোপিয়ান হিউম্যান রাইটস তার শাস্তি বহাল রাখে এবং নাকচ করে দেয়, যার কারণ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুকামী বলা এটা কখনোই বাক স্বাধীনতায়ও করবে না। শিশুকামিতা যদি যৌন আসক্তি হয়ে থাকে, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এরকম গুরুতর অভিযোগ কি আরো ছিল? কারণ এই আসক্তি শুধু একজনই সীমাবদ্ধ থাকার কথা নয়। আর তৎকালীন আরব উপদ্বীপে নবীজির সম্বন্ধে এরকম কোনো অভিযোগ ছিল কিনা তার জীবদ্দশায়, আগে অথবা পরে, ইতিহাস এবং সাক্ষ্য অথবা তথ্য এ সম্বন্ধে কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা আলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। যে ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নব্য নাস্তিকরা যে শিশুকামিতার অভিযোগ দিচ্ছে, সেই অভিযোগ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এর আগেও ছিল কিনা, কখনো হয়েছে কিনা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেমন আমাদের বর্তমান সময়ে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মিডিয়া বলতে আমরা ফেসবুককে বুঝি। তো আমরা আমাদের আনন্দ বেদনা যে কোনো বিষয় আমরা কিন্তু সেই বিষয়টা সাথে সাথে ফেসবুকে পোস্ট করি। তো আরবের জাহেলিয়াতের যুগে আরবেরও সেম একটি মিডিয়া ছিল, সেটা হচ্ছে কবিতা। যে তারা আমরা যেরকম ফেসবুকে আনন্দ বেদনার কথা তাৎক্ষণিক লিখে দেই, তো আরবদের অধিকাংশ মানুষই ছিল কবি, এবং তারা সাথে সাথে কবিতার মাধ্যমে তাদের ভাব, তাদের ভালো লাগা, ভালো থাকা, খারাপ থাকা, আনন্দ বেদনার কথা, তাদের অভিযোগের কথা, এগুলো কিন্তু কবিতার মাধ্যমে তারা বলতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি যদি জাহেলিয়াতের কবিতাগুলো দেখেন এবং জাহেলিয়াতের যুগের ইতিহাসগুলো দেখেন, কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই ধরনের শিশুকামিতার অভিযোগ, এই ধরনের কোনো অভিযোগ কখনোই কুৎসিত কালেও পাওয়া যায়নি। এবং ওই সময়কার যে ইসলামের যে বড় বড় শত্রুরা ছিল, আপনার আবু জেহেল, উতবা, সায়েবা, তারাও কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলেছে, তারা জাদুকর বলেছে, এবং তারা গণক বলেছে, এমন কোনো অভিযোগ নেই, এমন কোনো কুৎসা নেই, বা ব্যাড কমেন্টস নেই, যারা যে কমেন্টস গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তৎকালীন আরবরা, জাহেলিয়াতের যুগে ইসলাম বিদ্বেষী আরবরা এই শব্দগুলো প্রয়োগ করেনি। কিন্তু তখনও কিন্তু তারা কখনো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকামী ছিলেন এই ধরনের কোনো অভিযোগ তারা কখনোই করেনি। এবং শুধু জাহেলিয়াতের যুগে না, এই অভিযোগগুলো আপনি যদি লক্ষ্য করেন, বিগত 1300 বছরের মধ্যে কেউই কখনো এই ধরনের ঘৃণিত অভিযোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আনয়ন করেনি। এটি সর্বপ্রথম 1905 সালে একজন ব্রিটিশ লেখক, তার নাম হচ্ছে ডেভিড স্যামুয়েল, সে সর্বপ্রথম মোহাম্মদ এন্ড দ্য রাইজ অফ ইসলাম নামক একটি বই লেখে, এবং সেই বইতে সর্বপ্রথম এই বিষয়টি উত্থাপন করে সেই মূলত জল ঘোলা করে। আর এরপর থেকে যারা ইসলাম বিদ্বেষী তারা একটি মোক্ষম সুযোগ পেয়ে গেল। তারা এরপর থেকে, অর্থাৎ 1905 সালের এই বইটি লেখার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে শিশুকামিতার অভিযোগ তারা আনতে শুরু করলো। ধন্যবাদ। খুব সুন্দর, সময় উপযোগী এবং বাস্তবিক একটা দালিলিক প্রমাণ দিলেন। ইতিহাস থেকে আমরাও জানতে পারি, এবং সকলেই জানেন যারা ইতিহাস নিয়ে একটু পর্যালোচনা করে থাকেন, যে তখনকার দিনেও যে প্রাচীন আমল থেকেই কাব্য চর্চার যে একটা স্বর্ণ যুগ ছিল, তারই ধারাবাহিকতার ফসল আজকের যুগের যে কাব্য চর্চা। আর আমরা যদি ভেবে থাকি যে এটা শুরু করেছি এই আধুনিক যুগে আমরা, বা এই প্রজন্ম, বা এই
বছর বা 1 শতাব্দী 2 শতাব্দীর প্রজন্ম, এটা ভুল হবে। তো আমার মনে হয় যে তাদেরও জেনে নেওয়া উচিত যে তখন কাব্যচর্চার পদ্ধতি, প্রয়োগ এবং সম্প্রসারণ যে ক্ষেত্র, এটা কত বিস্তৃত ছিল। কিন্তু তখনকার দিনেও একটা লাইন বা পংক্তি বা চরণ পাওয়া যাবে না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই শিশুকামিতার অপবাদমূলক। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কততম পত্নী ছিলেন? সিরিয়াল ক্রমে, পর্যায়ক্রম, ওনার বয়স এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের ঘটনাটা জানতে চাচ্ছি। এবং এই বিবাহ নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কোনো অভিযোগ ছিল? সর্বোপরি ওনাদের দাম্পত্য জীবন নিয়ে যদি কিছু বলতেন। যে ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কততম পত্নী ছিলেন এবং তাদের দাম্পত্য জীবন সম্পর্কে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়স, তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা জীবিত থাকা অবস্থায় কখনো আর কোনো বিয়ে করেননি। যদিও আরবের কালচার ছিল তখন বহু বিবাহ, তারা স্ত্রী থাকা অবস্থায় বিয়ে করতেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর হযরতে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টি বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। তার মধ্যে একজন হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরেকটি বিয়ের প্রস্তাব হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের নাস্তিক ভাইয়েরা যখন অপপ্রচার চালায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুকামী প্রমাণ করতে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়টি নিয়ে আসে। কারণ তাদের কাছে তথ্য হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাত্র 6 বছর বয়সে তার বিয়ে হয়েছে। তো এক্ষেত্রে বিশেষ একটি লক্ষণীয়, নাস্তিকরা ধরে নিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেকটা জোর করে বিয়ে করেছে বা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। বিষয়টা কিন্তু তেমন নয়। কারণ সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছে যে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজন থেকে কাউকে বিয়ে করতে, এরকম প্রস্তাব খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম এই প্রস্তাবটি উত্থাপন করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী, অর্থাৎ সেই সময়কার বয়স 53 বছর, 50 ঊর্ধ্ব। তো তখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন এবং পরবর্তীতে একটি ঐশ্বরিক ইঙ্গিতের প্রেক্ষিতে একটি ওহী নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঐশ্বরিক ইঙ্গিতের প্রেক্ষিতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার ব্যাপারে তার পরিবারের কাছে প্রস্তাব উত্থাপন করেন এবং খাওলা বিনতে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানান যে উনি যদি তার পরিবার সম্মতি থাকে তাহলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করতে পারেন। এবং তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়টি জানানো হলে তিনি সম্মতি প্রকাশ করেন এবং সেই সম্মতির প্রেক্ষিতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন 6 বছর বয়সে। নাস্তিকরা যে বয়সটি বলছে, তো এই বয়সটি নিয়েও একটি কথা আছে। প্রথমত এই তথ্যটি মূলত এসেছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম থেকে। তো সহিহ বুখারী এবং মুসলিম ওনারা কিন্তু কেউই হাদিস তৈরি করেননি, তারা হাদিস সংগ্রহ করেছেন। তো সেই ক্ষেত্রে একটি সালের একটি হিসাব আছে যেখান থেকে কিছু এই যে বয়সের ব্যাপারগুলোতে একটু মতানৈক্য আছে। এখানে দেখা যায় যে অনেক হিসাব যদি আপনি একত্রিত করেন, দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আয়েশাকে বিয়ে করেছিলেন, কোন ক্ষেত্রে দেখা যাবে মা আয়েশার বয়স তখন 13 কি 14 এরকম ছিল। আবার কোথাও দেখবেন যে 17 ছিল। এই তারতম্যটার একটি কারণ আমি বলি, কারণ ওই সময় আরবরা দেখেন হিজরতের আগে কিন্তু আমাদের আরবি সাল গণনা করা শুরু হয়নি। কারণ হিজরতের পূর্বে যেমন দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। এই যে 570 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু ওইখানে কিন্তু ইতিহাস এইভাবে লেখা হয়েছে হাতির বছর, অর্থাৎ বাদশা আব্রাহাম যখন কাবা ঘর আক্রমণ করেছিল সেই হিসেব করে কিন্তু পরবর্তীতে 570 এই যে সালটা আনা হয়েছে। তো
তো আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করে নিয়ে এসেছে, সেটাকে কি শিশুকাম বলা যাবে? না, সেটাকে কিন্তু যুক্তি বলছে যে সেটাকেও কিন্তু শিশুকাম বলা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 6 বছর বয়সে বিয়ে করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার সাথে ঘর সংসার করা শুরু করেছিলেন যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়সে পদার্পণ করেন। অর্থাৎ তার বয়স যখন 9 বছর, এই হিসেবে যদি আমরা হিসেব করি 9 বছর যখন পূর্ণ হয় তখন উনি ঘর সংসার শুরু করেন। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনি একটি সম্পর্ক প্রশ্ন করেছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক্ষেত্রে কি ওনার কোনো অভিযোগ ছিল? না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক্ষেত্রে কোনো অভিযোগ ছিল না এবং অভিযোগ থাকার কথাও নয়। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই একটি হাদিস উনি উল্লেখ করেছেন, উনি একটি হাদিস বর্ণনা করেছেন। উনি নিজেই বলেছেন যে আরবের মানুষেরা তৎকালীন আরবের যে রীতিনীতি ছিল, তারা 9 বছর বয়সে বিয়ের উপযোগী হয়ে যেত। এবং এটা যদি আপনি দেখেন, এটা কিন্তু আর এই রীতিনীতি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ভাবে নাস্তিকরা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বোধহয় এই মানে শিশুদের বিয়ে করা শুরু করলো, মানে তাদের ভাষায় শিশু। কিন্তু আসলে কি 9 বছর বয়সে একটা মানুষ শিশু থাকে? না, 9 বছর বয়সে ওই সময় আরবের কালচার, তাদের ভৌগোলিক ব্যাপার থাকে, আবহাওয়া, এগুলোর ক্ষেত্রে এগুলো যদি আপনি পর্যালোচনা করেন, যে আপনি দেখবেন যে 9 বছর বয়সে ওই সময়কার মেয়েরা শিশু ছিল না। তারা পরিপূর্ণ একজন নারী, যুবতী নারীতে পরিণত হতো। এটার ক্ষেত্রে আপনি দেখতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাবা আব্দুল্লাহ, উনিও কিন্তু আমিনাকে খুব অল্প বয়সেই বিয়ে করেছিলেন। এটা আরবের কালচার ছিল। এবং তার দাদা হযরত ওনার দাদা আব্দুল মুত্তালিব কিন্তু হালাকে বিয়ে করেছিলেন খুবই অল্প বয়সে। আর আপনি যদি দেখেন, এই যে যারা এই প্রশ্নটি উত্থাপন করছে, যে এই বিষয়টি উত্থাপন করছে, তাদের যে দাদি নানিরা ছিল, তাদের কত বছর বয়সে বিয়ে হয়েছে? আমার একটা প্রশ্ন। আপনারা আপনাদের দাদি নানিদের জিজ্ঞেস করবেন যে আজ থেকে 50-100 বছর আগে বাংলাদেশের নারীদের কোন বয়সে বিয়ে হতো এবং এটা নিয়ে কতটা সমস্যা তারা পড়েছে। হ্যাঁ, তো এখন আপনি চিন্তা করেন যে 50-100 বছর বয়সে কিন্তু আমরা এই যে 9-10 এরকম বয়সে বিয়ে হয়ে যেত। আজ থেকে আমরা 1400 বছর আগের কথা বলছি। এবং ব্রিটিশ একজন ফ্রান্সের দার্শনিক আছে, মন্টেলিস্কো সম্ভবত ওনার নাম, উনিও কিন্তু বলেছেন, উনি একটি বই লিখেছেন স্পিরিট অফ ইসলাম নামে, যে বইয়ের উপর ভিত্তি করে আমেরিকার সংবিধান তৈরিতে যে বইটি মূলত ব্যবহার করা হয়েছে, কাজে লেগেছে, সেই বইতে মন্টেলিস্কো একটি বিষয় উল্লেখ করেছেন, যে আরবের উনি বলেছেন যে উষ্ণ অঞ্চলের মেয়েরা শীত প্রধান অঞ্চলের মেয়েদের চাইতে অনেক আগেই বালেগ হয়ে যায়। এবং উনি ইন্ডিকেট করেছেন যে 8, 9, 10 এটা হচ্ছে মূলত বিয়ের বয়স। এবং আপনি উষ্ণ অঞ্চলের মেয়েদের, মরুভূমি অঞ্চলের মেয়েদের। আচ্ছা, তো আমরা জানি যে আরবের আবহাওয়াটা কতটা উষ্ণ। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যদি আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু লেখকদের কথা আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উনি যখন বিয়ে করেন, ওনার স্ত্রীর বয়স কত ছিল? ওনার স্ত্রীর বয়স ছিল তখন 5। এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এখন যখন মৃণালিনী দেবীকে বিয়ে করেন, তখন তার বয়স কত ছিল? এবং আমরা আমাদের বাংলাদেশের যাকে আমরা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আচ্ছা, এখন উনি যখন ওনার স্ত্রী বেগম ফজিলাতুন নেসাকে বিয়ে করেন, তার বয়সটা কত ছিল? হ্যাঁ, একেবারেই ছোট, প্রায় 8, 9 এরকমই হবে। তো এখন কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, তারা কি শিশুকামী ছিলেন? মেক্সিকোতে ছেলে মেয়েদের দৈহিক সম্পর্কের জন্য এই আধুনিক সময়েও ন্যূনতম বয়স হচ্ছে মাত্র 13। খোদ ইউএস স্টেটে মেয়েদের বিয়ের বয়সের ভিন্নতা আছে। সেখানে নিউ হ্যাম্পশায়ারে আপনি দেখবেন যে মেয়েদের বিয়ের বয়স হচ্ছে 13, আবার নিউ ইয়র্কে 14। আবার আপনি যদি সাউথ ক্যালিফোর্নিয়াতে দেখেন, তাহলে সেখানে কিন্তু আবার দেখা গেছে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স হচ্ছে 15। এরপর আপনি যদি লক্ষ্য করেন যে অন্যান্য ধর্মগ্রন্থেতে যদি লক্ষ্য করেন, যেমন হিন্দু ধর্মগ্রন্থে সেখানে উল্লেখ রয়েছে আপনার শ্রীকৃষ্ণ যখন বিয়ে করেন তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র 6 বছর। এরপর আপনি যদি দেখেন যে রাম যখন সীতাকে বিয়ে করে,
তখন কিন্তু সীতার বয়স ছিল মাত্র 8। আবার আপনি যদি দেখেন যে আহ, শিব যখন পার্বতীকে বিয়ে করেন তখন কিন্তু তার বয়স ছিল মাত্র 8। তাহলে আপনি কি শিব, তারপর শ্রীকৃষ্ণ বা রাম তাদের কি শিশুকামী বলবেন? তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি শিশুকামী বলছেন না। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে বিয়ে করে 9 বছর বয়সে উষ্ণ মরু অঞ্চলের একটি নারী, যে সেই ভৌগোলিক আহ, অবস্থার প্রেক্ষিতে 9 বছর বয়সে সংসার করার উপযোগী ছিল ওই সময়, তাকে বিয়ে করার জন্য আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুকামী বলছেন। তো এটা বোঝাই যাচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে ইসলাম ফোবিয়া, আর কিছুই নয়। উষ্ণ অঞ্চলে মরুভূমি এলাকায় 9 বছর বয়সে একটা নারীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে উনি জোর করেন নাই, বাধ্য করেন নাই, সম্পূর্ণ পারিবারিক সম্মতিতে বিয়ে করেছেন। এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকামী হয়ে গেলেন, নাউজুবিল্লাহ। তো আরেকটা বিষয় হচ্ছে, ওই সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিয়ের ব্যাপারে তার তো দ্বিমত ছিলই না, তার পরিবারেরও দ্বিমত ছিল না। ইতিহাস থেকে জানা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের পূর্বে ওনার আরেক জায়গায় বিবাহের কথা হয়েছিল। আসলে এটা কি তথ্য নির্ভর? আর যদি তার তথ্য নির্ভর হয়েই থাকে, তবে বিবাহ ওই লোকের সাথে না হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ কেন হলো? এ ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা কি? ধন্যবাদ। জি হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে ঠিক হওয়ার আগেই আরেকজন সাহাবী, যদিও উনি তখন ইসলাম গ্রহণ করেননি শুরুর দিকে, এরকম আরেকজন সাহাবী আছেন যার সাথে মা আয়েশার বিয়ে ঠিক হয়েছিল। তার নাম হচ্ছে জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি, এটা আপনি দালিলিক প্রমাণ আছে, এটা আপনি পাবেন মুসনাদে আহমদ 6 নম্বর খণ্ডের 221 নম্বর হাদিস। ওখানে আপনি একটু দেখলে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিয়ের আগেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগেও যে জুবাইর ইবনে মুতিম নামে একজনের সাথে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু ওই সময় জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ইসলাম কবুল করেনি, তো জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন এই বিয়ের ক্ষেত্রে তিনি বাধা দেন, যে বলেন যে এই বিয়ে যদি হয় তাহলে, যেহেতু আয়েশা আবু বকর তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে, আমরা যদি এখন আয়েশার সাথে বিয়ে দিই তাহলে আমাদের ঘরে বদ্দিন এবং ধর্মহীনতা ঢুকে পড়বে। এটা ছিল তার বক্তব্য। এই জন্য ওই সময় বিয়েটি ভেঙে যায়। আর এই যে এই বিষয়টা কিন্তু আপনি একটু লক্ষ্য করুন যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে ঠিক হওয়ার আগেই আরেকজন ব্যক্তির সাথে মা আয়েশার বিয়ে ঠিক হয়েছিল, এবং এই বিয়ে তার পরিবার ঠিক করেছিল। তাহলে সেক্ষেত্রে সেও কি শিশুকামী ছিল? তার ক্ষেত্রে কিন্তু এরকম মন্তব্য কখন এই নাস্তিকরা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, মানে এদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধ ব্যবহার করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু একটা বলতে হবে। হ্যাঁ, আর এক্ষেত্রে হচ্ছে, হ্যাঁ এক্ষেত্রে স্বয়ং বুখারীতে পাওয়া যায় যে নির্দেশনার যে ব্যাপারটি আপনি প্রশ্ন করলেন, এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি মা আয়েশা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাম দুইবার, একবার নয়, পরপর দুইবার এরকম হয়েছে যে রেশমি কাপড়ে মোড়ানো একজনকে দেখানো হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মুখোশ উন্মোচন করো। তখন মুখোশ উন্মোচন করা হলো, এবং আল্লাহ রাসূল বললেন যদি আল্লাহ পাক এটি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি সে বাস্তবায়ন করবেন। এবং পরবর্তীতে যখন আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দেখেন, তো উনি দেখতে পান যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রেশমি কাপড়ে মুড়িয়ে যে মানুষটিকে দেখিয়েছিলেন, সেই মানুষটি তার সামনে বসে আছে। তো এই এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটি হাদিস বর্ণনা করতে গিয়ে উনি বলেছেন যে এটি আমি গর্ব নয়, কিন্তু আমি বলার জন্যই বলছি যে আমার সাথে আল্লাহ রাসূলের যে বিয়ে, এই বিয়ের বিষয়টি এর যে নির্দেশনা এসেছে সেটা কোনো মানুষের পক্ষ থেকে নয়, এটি সর্বশক্তিমান আল্লাহর পক্ষ থেকে। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন নারী যার শানে, যার পূত পবিত্রতার কথা আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা নূরের একটি নয়, দুইটি নয়, পরপর 10টি আয়াত নাজিল করে স্বয়ং আল্লাহ পাক এই মা আয়েশার পূত পবিত্রতা বর্ণনা করেছেন। জি, আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, আমৃত্যু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একই সঙ্গে ছিলেন, বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই গৃহে ছিলেন। তাদের দুজনের যে আন্তরিক ভালোবাসা, মমত্ব, স্নেহ, শ্রদ্ধাবোধ, এগুলো একটা হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সন্নিকটে, সন্ধিক্ষণে ওনার অবস্থা এতটাই নাজুক, বেহাল অবস্থা হয়েছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেসওয়াক নিয়ে মেসওয়াক করবেন, তার সেই শক্তি বা সামর্থ্যটুকুও ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারায় বলেন যে মেসওয়াক দেওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটাকে চিবিয়ে দিয়েছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই নিয়ে মুখে আস্তে আস্তে মেসওয়াক করেছিলেন। আচ্ছা, এ থেকে কি আমরা বুঝতে পারি যে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত উনি শিশুকামী ছিলেন, বা ওনার এর প্রতি আসক্ত ছিল যৌনতা শুধু, তো নাকি শুধুই দুজনের পারস্পরিক শ্রদ্ধা, মমত্ব বোধেরই প্রকাশ পায়? ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন আপনি করলেন যে গভীর মমত্ববোধ। আমি বলবো শুধু গভীর মমত্ববোধ, শ্রদ্ধাবোধই না, এটা হচ্ছে অকৃত্রিম ভালোবাসার এক সুন্দর অনিন্দ বহিঃপ্রকাশ, যেটা ঘটেছিল, যেটাকে আমরা ভালোবাসা বলি। এবং আমার মনে হয় যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এখানে কোনো কামনা বাসনা অস্তিত্ব খুঁজে পাবে না। যারা মানসিকভাবে বিকারগ্রস্ত তারাই এখানে যৌনতা, শিশুকাম এগুলো খুঁজে বেড়ায়, তারাই হয়তো এগুলোর গন্ধ পাবে। তো আসলে এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কটাই ছিল এরকম। এবং উনি ওনার স্ত্রীদের মধ্যে এটা স্বীকার করতেই হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক বেশি ভালোবাসতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং উনি কিন্তু শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই কোলে মাথা রেখে। তো সুলাইমান শিপন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামের খেদমত সম্পর্কে যদি আমাদেরকে কিছু শোনাতেন। যে ধন্যবাদ। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের যে খেদমত করেছেন তা মানে বলে শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় স্ত্রী, উনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। ওনার তাফসির জালালাইনে ও যে সমস্ত মুফাসসিরগণের কথা উল্লেখ আছে তার মধ্যে কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা উল্লেখ আছে প্রথম 7 জনের মধ্যে। এবং নারীদের মধ্যে উনি সর্বাধিক হাদিস বর্ণনা করেন, প্রায় 2210টি হাদিসের কথা উল্লেখ আছে। এবং মুসলিম এবং বুখারী, সহিহ মুসলিম এবং বুখারীতে প্রায় 170টি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতার ব্যাপারে খুবই পারদর্শী ছিলেন। এবং ইমাম জুহরি রাহিমাহুল্লাহর একটি উক্তি, উনি বলেছিলেন যে পৃথিবীতে যত নারী আছে সমস্ত নারীর জ্ঞান যদি একত্রিত করা হয় তাহলেও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞানের সমতুল্য হবে না। এবং আবু যর আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তারা যখনই কোনো বিষয়ের কোনো মাসালার জটিলতায় পড়ে যেত তখনই তারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছুটে যেতেন এবং খুবই সহজভাবে উনি সেটা সমাধান দিতেন। সুলাইমান শিপন, আমরা তাহলে এটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি বা বলতে পারি বা কোন সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বিশেষ করে আমাদের এই উপমহাদেশীয় কিছু বিভ্রান্তকারী, কিছু অপপ্রচারকারী, তাদের নিজস্ব কোনো যুক্তি, নিজস্ব কোনো তথ্য, নিজস্ব কোনো এভিডেন্স, নিজস্ব কোনো দালিলিক প্রমাণ ছাড়া, শক্তিশালী ভিত্তি ছাড়াই তারা এই সব গাল গল্পগুলো নিয়মিত করে যাচ্ছেই, অপপ্রচার করে যাচ্ছেই। আসলে এদের উদ্দেশ্য তো রয়েছেই, হীন উদ্দেশ্য যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভ্রান্ত ছড়ানো, তাকে হেয় করা। আসলে এর ফলাফলটা কি? জি ধন্যবাদ। যে আপনি যখন একটি মিথ্যার উপর দাঁড়িয়ে থাকবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি মিথ্যার উপরে দাঁড়িয়ে আছেন। তখন কিন্তু আপনি কখনোই মানসিক প্রশান্তি লাভ করবেন না। আর আপনি খানিক প্রশান্তি যদি লাভ করেনও, কোনো না কোনো, আপনি যেরকম মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন ঠিক একইভাবে যখন সত্যের কোনো কথা আপনার সামনে আসবে
তখন কিন্তু আপনি নিজেও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। আপনি আপনার জায়গায় স্থির থাকতে পারবেন না। হয়তো শেষ পর্যন্ত আপনি সত্য গ্রহণ করছেন না, হয়তো আপনার অন্তরে সিলগালা করে রাখা হয়েছে, হয়তো হিদায়াত নেই, তারপরেও কিন্তু আপনার মধ্যে সত্য এবং মিথ্যার মাঝখানে একটা দাবানল সবসময় আপনার অন্তরে খেলা করবে। তো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে সময় এগুলো মূলত বিষোদাগার, তো এই বিষোদাগার গুলোর তো কোনো ভিত্তিই নেই। যেমন দেখেন যে আপনার প্যাডোফিলিয়া বা শিশুকামিতা, এটার একটি প্রধান লক্ষণ হচ্ছে আপনার যে প্যাডোফিলিয়া আক্রান্ত থাকবে তার একটি প্রধান লক্ষণ হচ্ছে তার স্মরণ শক্তি বা আইকিউ লেভেল বা স্মৃতিশক্তি খুবই কম থাকবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে কোরআন নাজিল হয়েছে, সে নিজে একজন কোরআনের হাফেজ, একটি গ্রন্থ প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলে দিতে পারতেন। তাহলে দেখেন তার মধ্যেও কিন্তু এই যে শিশুকামিতার যে অভিযোগ, এটা কিন্তু প্রমাণিত হয় না, সাইকোলজিক্যাল ভাবেও হয় না। তো আপনি আসলে এগুলো নিজেও জানেন, নিজে অনুধাবন করেন, তারপরেও বারবার মিথ্যে এই সমস্ত কথা ওড়াচ্ছেন, এর ফলাফল হচ্ছে শূন্য। তবে হ্যাঁ, এর একটি পজিটিভ ফলাফল আছে, যে আমি দেখেছি যখনই ডাচরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন তৈরি করলো, বা যখনই কোনো বহির্বিশ্বে কোনো ইসলাম বিদ্বেষী শক্তি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো কটূক্তি করে, আমি আমার কিছু ভাইকে দেখেছি তারা আর রাহিকুল মাকতুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশুদ্ধ জীবনী তারা বিনামূল্যে মানুষের কাছে বিতরণ করতে শুরু করলো। এবং যখন তারা এই ধরনের কথা বলে, আমার মনে হয় তখন আমাদের ঈমান আরো বৃদ্ধি পায়। কারণ তখনই দেখবেন যে মুসলিমরা কিন্তু বসে থাকে না, মুসলিমরা তাদের জায়গা থেকে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বিশ্ববাসীর সামনে এই ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার জীবনের অংশ তুলে ধরেন। এরকম এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিনেমা তৈরি হয়েছে তার বিরুদ্ধে, কিন্তু যে সিনেমা তৈরি করেছে সে এক সময় মুসলিম হয়ে গেছে। কারণ সে যখন দেখলো যে রাসূল, সারা বিশ্ব যখন আন্দোলনে ফেটে পড়লো, এর প্রতিবাদে ফেটে পড়লো, তখন ওই মানুষটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া শুরু করলো, তখন উনি দেখলো যে আসলে কথাগুলো ভিত্তিহীন, তখন আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। এবং দেখেন যারা ইসলামের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এই সমস্ত বিষোদাগার করে চলেছে, তারা কিন্তু উন্নত বিশ্বে বসে এগুলো করছে। এবং তারা এগুলো যদিও উন্নত বিশ্বে বসে করছে, তারা কিন্তু সবাই বাঙালি, এদের অধিকাংশ হচ্ছে বাঙালি। আর এরা এই জন্য এগুলো করছে, নিজেদের ইচ্ছা না থাকলেও তাদের এটা করতে হবে। কারণ আমার মনে হয় ওই সমস্ত দেশে তাদেরকে থাকা খাওয়া, তাদের যে ভরণ পোষণ, সেটা কোন একটি নির্দিষ্ট গোত্র বা নির্দিষ্ট একটি দল তাদেরকে দিচ্ছে, যা ছাড়া তারা সেখানে টিকতে পারবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুকামী বলা, এটা কিন্তু কখনোই আপনার বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। দ্য কোর্ট অফ ইউরোপিয়ান হিউম্যান রাইটস এই বিষয়ে একটি রায় প্রদান করে, যে এবং সেই রায়তে একজন অস্ট্রিয়ান একজন মহিলা, উনি বাক স্বাধীনতার বিষয়টি এনে যখন আপিল করে, তখন কিন্তু কোর্ট অফ ইউরোপিয়ান হিউম্যান রাইটস তার শাস্তি বহাল রাখে এবং নাকচ করে দেয়, যার কারণ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশুকামী বলা, এটা কখনোই বাক স্বাধীনতায়ও পড়বে না। তো পরিশেষে আমি একটি কথাই বলবো, যে পবিত্র কোরআনের সেই আয়াত, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 81, অকুল জাল হক জাহাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, যখন সত্য মিথ্যার সামনে এসে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, মিথ্যা তো বিলুপ্ত হবার জন্য।